আসসালামু আলাইকুম, মানাস ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি। আজকের আকাশটা দেখুন কি সুন্দর, কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, একদম রোদ ঝলমলে। এখন কিন্তু 10টার মতো বাজে, তো এখন আকাশ একদম পুরো রোদ, এক কোনো নাই, বৃষ্টি ভাব নাই। আর কালারটা দেখুন, আমার মনটাই ভালো হয়ে গেছে আকাশটা দেখে, খুব সুন্দর, মাশাআল্লাহ। এত সুন্দর আকাশ, বর্ষাকালের আকাশ তো তাই এত সুন্দর। এই বৃষ্টি, এই রোদ, এই মেঘ। ড্রাগন ফল বন্ধুরা দেখুন কি সুন্দর ড্রাগন ফল। এটা গতকালকে রাতে সন্ধ্যাবেলায় আনছে সোহাগের আব্বু। এই গতকালকে সন্ধ্যাবেলার ভিডিও এটা। তো নাতনি নিয়ে গেল, আর এই যে আমরা খাবো। কালারটা কিন্তু খুব সুন্দর না বন্ধুরা? ড্রাগন ফল খাওয়া কিন্তু ভালো। আর এখন তো ড্রাগন ফলের সিজন। ভ্যানে করে দেখি যে সকালবেলায় আর কি ড্রাগন ফল যাইতেছে, আর সন্ধ্যাবেলায় সোহাগের আব্বু নিয়ে আসছে। খুব ভালো লাগলো ড্রাগন ফলগুলো দেখে। আর ড্রাগন ফল খেতে কিন্তু অনেক ভালো। আর এই ড্রাগন ফলটা অনেক মিষ্টি ছিল, এত মিষ্টি আর কি, বেশি মিষ্টি। এর আগেও ড্রাগন ফল খাইছি, কিন্তু এটার মতো মিষ্টি লাগে নাই। তাই এটা মনে হচ্ছে বেশি বেশি মিষ্টি। কিন্তু ছোট সাইজটা একটু ছোট, বড় না। তারপরও কিন্তু খেতে অনেক টেস্ট, মাশাআল্লাহ। তো বন্ধুরা, এটা পরের দিন সকালবেলা, শুভ সকাল। 2 দিনের ভিডিও এক দিছি আপনাদের সাথে। সকালবেলায় নাস্তা বানাইতেছি আজকে নাস্তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো 9টা বাজে, এখন নাস্তা বানানো শুরু করে দিছি। তো নাস্তা তো বেশি বানাই না, শুধু সোহাগের আব্বুর জন্য 3টা রুটি বানাই। আমি খাই না, আমি মুড়ি টুড়ি হাবিজাবি এগুলো খাই। রুটি আগে খেতাম, এখন রুটি খাওয়া বাদ দিছি, কারণ শরীরটা খুব খারাপ লাগে, খাবার পর অস্থির লাগে, সেই জন্য আর খাই না। একটু বয়স হলে আর শান্তি নাই, খাওয়া দাওয়া ঠিক বেছে বসে খাইতে হয়। আর যদি সুগার থাকে তাহলে তার কথাই নেই। তো এই যে রুটি 3টা ভেজে নেই, আগে বানিয়ে রাখছিলাম। তো লাস্টেরটা তেল দিয়ে ভেজে দিচ্ছি। দুইটা এমনি ভাজছি। আর লাস্টেরটা তেল দিয়ে ভেজে দিলাম। তো ভাজাটা কিন্তু সুন্দর হয়েছে, কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে, একদম হোটেলের মতো। আর একটা ডিম পোস্ট করে দিলাম। ডিম পোস্ট দিয়ে আর তরকারি আছে, সেই তরকারি দেখে নেবে। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে দেখলাম, দেখুন আকাশটা কি সুন্দর ছিল, আকাশের কালারটা কত সুন্দর ছিল। আর এখন দেখুন, এখন 12টার মতো বাজে, আকাশের অবস্থা মেঘ মেঘ মেঘলা মেঘলা ভাব, মেঘ জমে গেছে। আর ওই যে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে। আর এদিকে আমি চা বানাচ্ছি, চা খাবো, রং চা বানাইতেছি। রং চা খেলে ভালো লাগে শরীরটা। আগে তো খুব দুধ চা খাইতাম, এখন দুধ চা খাওয়া ছেড়ে দিছি। দুধ চা খেলে দেখি শরীরটা খারাপ লাগে, সেই জন্য এখন আর দুধ চা খাই না। দুজন মিলে রং চাই খাই। আর রং চা খাওয়াতে অনেক উপকার হচ্ছে। এখন আর ঘুম ঘুম লাগতো রং চাটা খাওয়াতে, আর ঘুম ঘুম থাকে না, ঘুমটা কেটে যায়। তো সকালে 1 কাপ
আর সন্ধ্যায় 1 কাপ খাই। তো সোহাগের আব্বু কিন্তু খেয়ে নিছে, এটা আমি খাবো। সোহাগের আব্বু নাস্তা খাবার পর চাটা খেয়ে নিছে। আর দেখলাম এই যে বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে, এখন জোরে পড়া শুরু করছে। তো ভালোই হলো বৃষ্টি হওয়াতে। যে গরম পড়ছে, গরম তো কোনোভাবেই কাটে না, এত বৃষ্টি হচ্ছে তারপরেও গরম কাটে না, অনেক গরম। গরমের কথা বলে শেষ করা যাবে না, পাগল হয়ে যেতেছি, এত গরম। আল্লাহ যে কবে ঠান্ডা করবে আল্লাহ জানে। তো বারান্দায় আসলাম, বারান্দায় এসে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। মানুষ ছাতা টাতা নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, বারান্দা থেকে চলে আসলাম, আর এদিকে যারা মাংস বের করে রাখছিলাম, আজকে মাংস রান্না করব, কুরবানির গরুর মাংস। তো মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিছি, অনেকক্ষণ আর কি ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর মশলা দিয়ে দিচ্ছি। আমি তো মশলা দিয়ে তারপরে রান্না করি, আমি কষিয়ে রান্না করি না। তো এখানে পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন বাটা। আজকে আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না বন্ধুরা, কথা বলতে ইচ্ছা করতেছে না, কিছু মনে করবেন না। প্রচুর মাথা ব্যথা করতেছে, হঠাৎ করে মাথাটা ধরলো, কি করব বুঝতে পারতেছি না। তো বয়স দিতেও খারাপ লাগতেছে, তারপরে কি করা, বয়স তো দিতেই হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, আর দেখা শুরুতে লাইক দিয়ে দিবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, এখানে আমি যে সমস্ত মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম তেল। এখন আমি চুলাটা ধরিয়ে চুলায় বসিয়ে দিব মাংসটা। তো আমি হাত দিয়ে মাখবো না, ঢেকে দিব। বলক আসলে আমি এটা আস্তে আস্তে খুরচুন দিয়ে নেড়ে তারপর মশলার সাথে মিশিয়ে রান্না করব। এরকম করে মাংস রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে, টেস্টটা ভালো আসে। আর হাত দিয়ে মাখি না। এই তো দেখুন বলক চলে আসছে। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে মাঝারি আঁচে করে দিয়ে তারপর আস্তে আস্তে নেড়ে চেড়ে নিব। এই যে দেখুন মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে, তারপর মিশিয়ে আবারও ঢেকে দিয়ে চুলার আঁচটা মাঝারি করে কমিয়ে আস্তে রান্না করব। তো এইভাবে নেড়ে চেড়ে কিন্তু মশলাটা আস্তে আস্তে মাংসের সাথে মিশে যাবে আর সুন্দর করে কষানো হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মাঝারি আঁচে রাখবো আর ঢেকে দিব। ঢেকে দিয়ে আস্তে আস্তে আমি এটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। এভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, গরুর মাংস খেতে অনেক মজার হয়। আর করব হচ্ছে করলা ভাজি আলু দিয়ে। তো এখানে আমি করলা ভাজিটাকে কেটে ধুয়ে নিছি, এখন বসিয়ে দিব। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে এই যে করলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে আলু আছে, আলুটাকে আজকে আমি ছিলে নেই নাই, খোসা সহ আর কি কেটে নিছি। তো করলা ভাজিটা কিন্তু করে নিব এভাবে। আর ওইদিকে পাশের চুলায় মাংসটা দিয়ে দিছি, আস্তে আস্তে হতে থাক। আর এই যে দেখুন করলার মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, অনেকগুলো কাঁচামরিচ দিছি আর পেঁয়াজ কুচি অনেকটাই দিছি, কারণ করলা অনেক পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে তিতা লাগে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভাজি করে নিব। আজকে বেশি কিছু রান্না নাই বন্ধুরা, গরুর মাংস আর হচ্ছে করলা ভাজি, এই দুইটাই আর কি মেনু আমাদের দুপুরের। তার বেশি কিছু রান্না করব না। আর এই যে বন্ধুরা দেখুন করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে। আজকে একটু কড়া ভাজা করছি, তো প্রতিদিন তো একই রকম খাই, তাই অন্যরকম করে আজকে করলা ভাজিটা করলাম। আর এদিকে দেখুন আমার মাংসের তরকারিটা হয়ে গেছে, বুঝতেই পারছেন, দেখতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে তরকারি।
তো এভাবে রান্না করলে কিন্তু গরুর মাংস খেতে অনেক টেস্ট হয়। তা আলু দিছি, আলু দিয়ে রান্না করছি, আর কত তেল উঠছে দেখতেই পাচ্ছেন। তো মাংসের তরকারিটা আমার কিন্তু হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হবে। তো বন্ধুরা, আজকে আর আপনাদের সাথে খাওয়ার ভিডিওটা আমি শেয়ার করতে পারি নাই, কারণ সোহাগের আব্বু আগে খেয়ে নিছে আর আমার একদমই ছিল না, ব্যস্ত ছিলাম, তার জন্য খাওয়ার ভিডিওটা করতে পারি নাই, কিছু মনে করবেন না। আর এদিকে যে সন্ধ্যার পর না, রাত বাজে 10টা এখন। আমার বড় ছেলে আর কি আম নিয়ে আসলো, রাজশাহীর আম, ফরমালিন মুক্ত আম আর কি একদম। দেখুন আমগুলো কত সুন্দর। এই আমগুলো আমার বিয়াই পাঠাইছে, মানে ছেলে শ্বশুর পাঠাইছে কোরিয়ার করে, মানে রাজশাহী থেকে আনায় তারপরে যা বাসায় নিয়ে আসলো। তো দেখতেই পাচ্ছেন আমগুলো কত সুন্দর, আর এই আমগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর অলরেডি যে সোহাগের আব্বু বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিছে। তো খুব মজার এই আম, রাজশাহীর সরাসরি গাছ থেকে আর কি আনা হয়, তো অর্ডার দেওয়া হয়, তারপরে এরা কোরিয়ার করে পাঠিয়ে দেয়। আর ইয়েতে যে নিয়ে আসতে হয় শ্যামলী থেকে নিয়ে আসতে হয়, সুন্দরবন কোরিয়ার করে দেয়, সেখান থেকে নিয়ে আসলো ছেলে এখন। আর সোহাগের আব্বু খাচ্ছে, দেখতে পেলেন। তো আমগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, আপনারা এরকম করে অর্ডার দিয়ে। এই তো বন্ধুরা, আমগুলো দেখতে দেখতে আজকে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।